5 50 করতে হবে চলো, গুড আফটারনুন প্রত্যেককে। যারা যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও যে আমার কথা শুনতে পাচ্ছ নাকি। দুর্দান্ত মারাত্মক লেভেলের ক্লাস হবে, তো একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। গুড মর্নিং প্রত্যেককে, সরি গুড আফটারনুন বললাম নাকি, গুড মর্নিং গুড মর্নিং, ঠিক আছে। চলো, তো আগের দিন আমরা যতটা পড়েছিলাম তারপর থেকে আমরা পুরো কোশ্চেন গুলোকে সলভ করে নিই এবং তারপরে আমরা বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েবসাইট থেকেও পড়ে নিতে পারবো। ওকে, চলো, তো আগের দিনের পিডিএফটা একটু ওপেন করে নিচ্ছি, জাস্ট 1 মিনিট ওয়েট করে যাও। সবাই ভালো আছো তো? আচ্ছা, কালকের ক্লাসের পিডিএফটা দেওয়া হয়নি, তো কালকের ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দেব। চলো, সুন্দরভাবে করে নিই আমরা। হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? আমি সবসময় ভালো থাকি। না স্যার, ভালো নেই কেন, কি হয়েছে? ঠিক আছে, দেখো জীবনে একটু এরকম হয়ে যায়, আপস ডাউনস, ঠিক আছে, আর ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য, অন্ধ্রপ্রদেশের কোন উদ্যোগটি 2026 সালে ফুড প্ল্যানেট পুরস্কার জিতেছে? টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে, তুমি তোমার বেস্টটা দাও তাহলেই হবে। তো অন্ধ্রপ্রদেশের যে উদ্যোগটি 2026 সালে ফুড প্ল্যানেট পুরস্কার জিতেছে সেই উদ্যোগটার নাম কি? ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য 2025 সালের একদম জানুয়ারি থেকে মে পর্যন্ত যা যা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে সেইগুলো তোমরা একটু দেখে নাও। আমার 14 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আছে, 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস কিছুদিন আগেই নিলাম। সেই ক্লাসগুলোর লিংক এবং পিডিএফ আমি আমার গ্রুপের মধ্যে দিয়ে দেবো। যারা এখনো আমার গ্রুপে যুক্ত হওনি, গ্রুপে যুক্ত করে যাও, ওখানে আমি ক্লাসের লিংক এবং পিডিএফ গুলো আজকেই দিয়ে দেবো। সেই ক্লাসগুলো পিডিএফ গুলো অবশ্যই একবার দেখে পরীক্ষার হলে পরীক্ষা দিতে চলে যাও। নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে গ্রুপের লিংক যাবে ওখানে জয়েন করে যাও। তো দেখো, অন্ধ্রপ্রদেশের ক্যাপিটালের নাম কি? অমরাবতী। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল অমরাবতী, তাই তো? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে জানো? চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ম্যানেজ ন্যাচারাল ফার্মিং এই উদ্যোগটা নিয়েছে। এই উদ্যোগের জন্য 2026 সালে ফুড প্ল্যানেট পুরস্কার দেয়া হয়েছে, ঠিক আছে, ফুড প্ল্যানেট পুরস্কার দেয়া হয়েছে। এইবার দেখো, এই যে ন্যাচারাল ফার্মিং কি? আমাদের জমিতে কৃষকরা চাষ করে। এইবার এই যে জমিতে কৃষকরা চাষ করে, তারা প্রচুর পরিমাণে ইউরিয়া, তারা প্রচুর পরিমাণে কীটনাশককে ইউজ করে, রাসায়নিক সারকে ইউজ করে। এতে কি হয়, তাৎক্ষণিকভাবে তো ফসল দিয়ে দেয়, ফসল উৎপাদন বেড়ে যায়, কিন্তু আস্তে আস্তে জমির যে গুণমান, মাটির যে উর্বরতা, সেটা কিন্তু কমতে থাকে। ন্যাচারাল ফার্মিং প্রসেসটা কি? ন্যাচারাল ফার্মিং হচ্ছে জৈব সারকে ইউজ করা হয়। ন্যাচারাল ফার্মিং এর মাধ্যমে আস্তে আস্তে জমির উর্বরতা বাড়ে, ঠিক আছে। মানে সহজ কথায় যদি আমি বলতে পারি, ন্যাচারাল ফার্মিং হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের মতো। প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গেই যে একদম অ্যাকশন নিয়ে নেবে তা নয়, আস্তে 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 দুর্দান্তভাবে কাজ করবে। আর যেটা রাসায়নিক সার, সেটা এলোপ্যাথি ওষুধের মতো, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেবে কিন্তু তোমার শরীরে ক্ষতি করবে। ঠিক একই রকম আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম। ন্যাচারাল ফার্মিং এই উদ্যোগটা নেওয়ার জন্য অন্ধ্রপ্রদেশের কমিউনিটি ম্যানেজ ন্যাচারাল ফার্মিং
ফুড প্ল্যানেট পুরস্কার জিতেছে। ফার্স্ট অর্গানিক সিটি কোনটি? সিকিম, একদম ঠিক। ফার্স্ট অর্গানিক সিটি হচ্ছে সিকিম, একদম ঠিক। এটা প্রত্যেকে লিখে নিও খাতায়, ফার্স্ট অর্গানিক সিটি, ফার্স্ট অর্গানিক সিটি। ফার্স্ট অর্গানিক সিটি কোনটি? এটা হচ্ছে আমাদের সিকিম, সিকিম হচ্ছে আমাদের ফার্স্ট অর্গানিক সিটি। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসি 2026 সালে বিশ্ব ক্ষুধা দিবসের প্রতিপাদ্য কি? হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড হাঙ্গার ডে 2026? 2026 সালে বিশ্ব ক্ষুধা দিবসের প্রতিপাদ্য কি? ওয়ার্ল্ড হাঙ্গার ডে 2026, ওয়ার্ল্ড হাঙ্গার ডে 2026 এর প্রতিপাদ্য হচ্ছে অপশন সি, দ্য এন্ড অফ হাঙ্গার ইজ ইন আওয়ার হ্যান্ডস, দ্য এন্ড অফ হাঙ্গার ইজ ইন আওয়ার হ্যান্ডস, দ্য এন্ড অফ হাঙ্গার ইজ ইন আওয়ার হ্যান্ডস। ওকে, তো ওয়ার্ল্ড হাঙ্গার ডে 2026 এর প্রতিপাদ্য হচ্ছে দ্য এন্ড অফ হাঙ্গার ইজ ইন আওয়ার হ্যান্ডস। অবশ্যই 2023-24 পিডিএফ গুলো সেন্ড করে দেবেন, ঠিক আছে। কোন রাজ্যকে আদর্শ শহর সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে? কোন রাজ্যে আদর্শ শহর সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে? 28 মে আমরা হাঙ্গার ডে পালন করি, ঠিক আছে। দেখো, গোটা পৃথিবীতে এখনো প্রচুর মানুষ আছে যারা অভুক্ত অবস্থায় থাকে, এখনো গোটা পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা অভুক্ত অবস্থায় থাকে। তো তাদের কথা মাথায় রেখে, অভুক্ত মানুষদের কথা মাথায় রেখে তাদের প্রতি সচেতনতা বাড়ানোর জন্য 28 মে এই দিনটাকে আমরা ওয়ার্ল্ড হাঙ্গার ডে হিসেবে পালন করি, ঠিক আছে। দ্য এন্ড অফ হাঙ্গার ইজ ইন আওয়ার হ্যান্ডস, এটা হচ্ছে ওয়ার্ল্ড হাঙ্গার ডের থিম, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি আদর্শ শহর সমৃদ্ধি যোজনা, এটা চালু করেছে কোন রাজ্য? আদর্শ শহর সমৃদ্ধি যোজনা এটা চালু করেছে কোন রাজ্য? তো রাইট আনসার কি হবে? ছত্তিশগড়, ঠিক আছে। ছত্তিশগড় রাজ্য আদর্শ শহর সমৃদ্ধি যোজনা এটা চালু করেছে, আদর্শ শহর সমৃদ্ধি যোজনা এটা চালু করেছে ছত্তিশগড়। ওকে, ছত্তিশগড়ের ক্যাপিটালের নাম কি? ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর, ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর, ঠিক আছে। কোন রাজ্য সরকার ওয়ান স্টপ মাল্টিপারপাস ইউনিফাইড কার্ড তৈরির ঘোষণা করেছে? যে রাজ্য সরকার ওয়ান স্টপ মাল্টিপারপাস ইউনিফাইড কার্ড তৈরির ঘোষণা করেছে সেই রাজ্য সরকারের নাম কি? কোন রাজ্য সরকার ওয়ান স্টপ মাল্টিপারপাস ইউনিফাইড কার্ড তৈরির ঘোষণা করেছে? তো রাইট আনসার হচ্ছে আমাদের তেলেঙ্গানা, তেলেঙ্গানা। যে রাজ্য সরকার ওয়ান স্টপ মাল্টিপারপাস ইউনিফাইড কার্ড তৈরি ঘোষণা করেছে সেই রাজ্য সরকারের নাম হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম কি? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছে রেভান্ত রেড্ডি, আর তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ, ঠিক আছে। তো এই যে ওয়ান স্টপ মাল্টিপারপাস ইউনিফাইড কার্ড কি? এটা একটা কার্ড, ঠিক আছে, এটা একটা কার্ড তৈরি হয়ে যাবে। সেই কার্ডে তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে পড়ো, রিজার্ভ, আনরিজার্ভ, এসসি, এসটি, তোমার ইনকাম, তোমার কত পরিমাণ জমি আছে, তোমার কতগুলো গাড়ি আছে, তোমার পাকা বাড়ি আছে নাকি, এই সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। এই ডিটেলস এর উপর নির্ভর করে তুমি কোন কোন প্রকল্পের সুবিধা পাবে আর কোন কোন প্রকল্প তোমার জন্য নয় সেটা কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে। তো ওয়ান স্টপ মাল্টিপারপাস ইউনিফাইড কার্ড। আমাদের ভারতবর্ষে 50% এনজিও কি কাজ করে জানো? আমাদের ভারতবর্ষে প্রায় 50% এনজিও তারা এই কাজটাই করে যে যে সমস্ত মানুষজনের জন্য এই প্রকল্পগুলোকে তৈরি করা হয়েছে সেই প্রকল্পের বেনিফিটটা যেন ওই মানুষগুলো পায়। কারণ প্রকল্প কেন তৈরি করা হয়? যারা পিছিয়ে আছে সমাজের তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য বা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাই না? নেক্সট আমরা চলে আসি কাকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে? যাকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে তার নাম কি? রোহিত জৈন, রোহিত জৈন।
যাকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে? রোহিত জৈন। ঠিক আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডেপুটি গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের রোহিত জৈন। দর্জেলুং জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? দর্জেলুং জলবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল। দর্জেলুং জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে আমাদের ভুটান দেশে অবস্থিত, ভুটান। যৌথ কমান্ডারদের সম্মেলনের দ্বিতীয় সংস্করণটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? Where was the second edition of the Joint Commander Conference held? যৌথ কমান্ডারদের সম্মেলনের দ্বিতীয় সংস্করণটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো রাইট অ্যান্সার হচ্ছে জয়পুর, ভোপাল, মুম্বাই, বারাণসী। দেখো, জয়পুর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। জয়পুর কোথায়? রাজস্থানে অবস্থিত, রাজস্থানে। রাজস্থানের ক্যাপিটাল হচ্ছে জয়পুর। জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। আর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্স এটা হয়েছে, এটার সেকেন্ড এডিশন হয়েছে কোথায়? জয়পুরে। ঠিক আছে, সম্প্রতি কে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি যিনি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন তার নাম কি? তো তার নাম কি হবে? শশী শেখর ভেম্পাতি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, শশী শেখর ভেম্পাতি। তো যিনি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন তার নাম হচ্ছে শশী শেখর ভেম্পাতি, শশী শেখর ভেম্পাতি। তো সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন তার নাম হচ্ছে শশী শেখর ভেম্পাতি। নেক্সট আমরা চলে আসি, আইআইটি মাদ্রাজ গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশনের প্রথম বিদেশি কেন্দ্র এটি কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছে? আইআইটি মাদ্রাজ গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশনের প্রথম বিদেশি কেন্দ্র এটি যে শহরে প্রতিষ্ঠিত হয়েছে সেই শহরের নাম কি? সেই শহরের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। আইআইটি মাদ্রাজ গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশনের প্রথম বিদেশি কেন্দ্র এটি যে শহরে প্রতিষ্ঠিত হয়েছে সেই শহরের নাম ক্যালিফোর্নিয়া। নেক্সট দেখো, জননী উদ্যোগ এটি কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? জননী উদ্যোগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্বারা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্বারা। ঠিক আছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় জননী ইনিশিয়েটিভ নিয়েছে, জননী উদ্যোগ নিয়েছে। তো জননী উদ্যোগ এটি যে মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে তার নাম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ওকে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এইবার দেখো, এই যে জননী উদ্যোগটা নেওয়া হয়েছে না, এটা কাদের জন্য? যারা মহিলা রয়েছে, যারা বলা যেতে পারে প্রেগনেন্ট মহিলা রয়েছেন, যাদের সদ্য সদ্য শিশু জন্মেছে, তাদের জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। অবশ্যই উইকলি করলে কভার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, অবশ্যই কভার হয়ে যাবে। রু রামালা দত্তা প্রামাণিক, ঠিক আছে, কোনো চিন্তা করো না। নেক্সট আমরা চলে আসি, স্কুল এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া টেম্পোরাল অ্যানালাইসিস অ্যান্ড পলিসি রোডম্যাপ ফর কোয়ালিটি এনহ্যান্সমেন্ট, এই যে প্রতিবেদনটা এটা প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠান? স্কুল এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া টেম্পোরাল অ্যানালাইসিস অ্যান্ড পলিসি রোডম্যাপ ফর কোয়ালিটি এনহ্যান্সমেন্ট, এই যে প্রতিবেদনটা এটা প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠান? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নীতি আয়োগ। নীতি আয়োগ থেকে স্কুল এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া টেম্পোরাল অ্যানালাইসিস অ্যান্ড পলিসি রোডম্যাপ ফর কোয়ালিটি এনহ্যান্সমেন্ট এই প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে। নীতি আয়োগকে কি বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া। 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া বলা হয় নীতি আয়োগকে।
তো যে প্রতিষ্ঠান স্কুল এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া টেম্পোরাল অ্যানালাইসিস অ্যান্ড পলিসি রোডম্যাপ ফর কোয়ালিটি এনহ্যান্সমেন্ট এই প্রতিবেদনটা প্রকাশ করেছে, সেই প্রতিবেদনের নাম নীতি আয়োগ। টিপেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য এটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম কি? টিপেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য এটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্র। মধ্যপ্রদেশকে হার্ট অফ ইন্ডিয়া বলা হয়, কিন্তু এই যে টিপেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য যেটি সম্প্রতি খবরে এসেছে সেটি কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। মহারাষ্ট্র। কোন দেশ তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে? যে দেশ তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে সেই দেশের নাম কি? হুইচ কান্ট্রি হোস্টেড দ্য থার্ড ইন্ডিয়া নর্ডিক সামিট? থার্ড ইন্ডিয়া নর্ডিক সামিটের আয়োজন করেছে কোন দেশ? তো দেখো, ইন্ডিয়া নর্ডিক সামিট, ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে যে দেশ, সেই দেশের নাম হচ্ছে নরওয়ে। ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী নরওয়েতে গিয়েছিলেন এবং নরওয়ের যেটা সর্বোচ্চ সম্মান সেটা তিনি কিন্তু পেয়েছেন। ঠিক আছে, এবং এই নিয়ে প্রধানমন্ত্রীর ঝুলিতে মোট 32টা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড চলে এসছে। ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে নরওয়ে। ভারতের সঙ্গে নর্ডিক যে দেশগুলো আছে, নর্থের দিকে যে দেশগুলো আছে, যেমন সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, এই সমস্ত দেশের একটা মিট আপ হয়েছে, সম্মেলন হয়েছে, কনফারেন্স হয়েছে। নেক্সট আমরা চলে আসি এখন ওয়াইটিতে উইকলি সিএ। আমি এসএসসি অ্যান্ড ব্যাংক বলে একটি চ্যানেল রয়েছে আমাদের, সেই চ্যানেলে নিই প্রতি রবিবার 9টার সময়। দেখো নেক্সট কোশ্চেন, প্রতি বছর কোন দিনটাকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয়? প্রতি বছর যে দিনটাকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে পালন করি, কি হবে রাইট আনসার? দেখো, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস এটা আমরা কোন দিন পালন করি? আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস এটা আমরা পালন করি 22শে মে। ঠিক আছে, 22শে মে আমরা পালন করি আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস সেটা আমরা পালন করি 22শে মে। নেক্সট আমরা চলে আসি, বোমকাই বয়ন ঐতিহ্য প্রধানত কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? বোমকাই বয়ন ঐতিহ্য এটি প্রধানত যে রাজ্যের সঙ্গে সম্পর্কিত সেই রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কর্ণাটক। বোমকাই বয়ন ঐতিহ্য এটি যে রাজ্যের সঙ্গে সম্পর্কিত সেই রাজ্যের নাম হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের সঙ্গে এই বোমকাই বয়ন ঐতিহ্য এটি সম্পর্কিত। ওকে, নেক্সট আমরা চলে আসি, ভারত ডিজিটাল সংবাদ এটি কোন শহরে চালু করা হয়েছে? ইন হুইচ সিটি ওয়াজ ইন্ডিয়া ডিজিটাল নিউজ লঞ্চড? তো ভারত ডিজিটাল সংবাদ এটি যে শহরে চালু করা হয়েছে সেই শহরের নাম কি? মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, নিউ দিল্লি। আগের দিনের ক্লাসের পিডিএফ আপলোড তো করে দিয়েছি, একটু দেখে নিও।
ভারত ডিজিটাল সংবাদ এটি যে শহরে চালু করা হয়েছে সেই শহরের নাম হচ্ছে নিউ দিল্লি। সম্প্রতি সংবাদে আলোচিত ভীম মন্ডলী ইকো হেরিটেজ সাইট এটি কোন রাজ্যে অবস্থিত? ভীম মন্ডলী ইকো হেরিটেজ সাইট, দেখো আমাদের পর্যটন শিল্পকে আরো শ্রীবৃদ্ধি করার জন্য, পর্যটন শিল্পের ডেভেলপমেন্ট করার জন্য, পর্যটনে শিল্পের যাতে আরো দূর দূরান্ত থেকে মানুষেরা তারা ঘুরতে আসে, তো তার জন্য সম্প্রতি সংবাদে আলোচিত হয়েছে ভীম মন্ডলী ইকো হেরিটেজ সাইটের। ভীম মন্ডলী ইকো হেরিটেজ সাইটের এটি কোন রাজ্যে অবস্থিত? ভীম মন্ডলী ইকো হেরিটেজ সাইট কি হবে রাইট আনসার? কালকের ক্লাসের পিডিএফটা আপলোড হয়নি, কালকের ক্লাসের পিডিএফটা আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? এটা হবে আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ। উড়িষ্যা হয়ে যাবে আমাদের, উড়িষ্যা না ছত্তিশগড়? ভীম মন্ডলী ইকো হেরিটেজ ছত্তিশগড় হয়ে যাবে আমাদের রাইট আনসার, ঠিক আছে? না না, আগের দিনের পিডিএফটা দেওয়া হয়নি, আমি দিয়ে দেবো, ঠিক আছে? আগের দিনের পিডিএফটা দেওয়া হয়নি। এটা হবে আমাদের ছত্তিশগড়। ছত্তিশগড়ের এই যে ইকো হেরিটেজ সাইটটা, এটাকে তৈরি করা হয়েছে ভীম মন্ডলী ইকো হেরিটেজ সাইট পর্যটন শিল্পকে যাতে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য। গাজিয়াবাদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নিম্নলিখিত বাহিনীগুলির মধ্যে কোনটি মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট স্কলার পুরস্কার লাভ করেছে? দেখো রাইট আনসার কি হবে? জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী গাজিয়াবাদে একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট স্কলার পুরস্কার লাভ করেছে। প্রেসিডেন্ট স্কলার, ঠিক আছে? 2026 সালে যে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপের আয়োজক ভারতের কোন শহর? 2026 সালে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজক ভারতের কোন শহর? তো রাইট আনসার কি হবে? 2026 সালে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে ভারতের কোন শহর? আহমেদাবাদ, ঠিক আছে? 2026 সালে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে ভারতের যে শহর, সেই শহরের নাম আহমেদাবাদ। আহমাদু আল আমিনুলো ইনি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? আহমাদু আল আমিনুলো ইনি যে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সেই দেশের নাম হচ্ছে সেনেগাল। সেনেগালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন আহমাদু আল আমিনুলো। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত অলিম্পিয়ান স্যাম লাল মিনা ইনি কোন কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ইনি তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত ছিলেন এবং 1989-এ তিনি কিন্তু অর্জুন পুরস্কারও পেয়েছেন। 1989-এ তিনি অর্জুন পুরস্কারও পেয়েছেন, অর্জুন পুরস্কার, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা তোমরা করো, আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আসছি। আমাদের একজন নতুন টিচার এসছেন, তার ক্লাসটা একটু চালু করে দিতে হবে, দিয়ে আমি আসছি। ওকে, জাস্ট 10টা 31 বাজে, 10টা 33-এর মধ্যে চলে আসবে।
সবাইকে গুড মর্নিং। বন্ধুরা, একটু টেকনিক্যাল ফল্টের জন্য স্যারের 2 মিনিট লেট হবে, তো প্লিজ একটু 2 মিনিট একটু স্যারের জন্য ওয়েট করে থেকো। স্যার এক্ষুনি আসবে, ঠিক আছে? সবাইকে গুড মর্নিং। 8টা 24/7 বেঙ্গলি এবং আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই নমস্কার। জাস্ট 2 মিনিট, ঠিক আছে? আসছে আসছে বন্ধু। চলো, এক্সট্রিমলি সরি, একজনকে একটু হেল্প করে দিতে হলো, তার জন্য বেশি টাইম লেগে গেল। ঠিক আছে, চলো। আমাদের একজন নতুন টিচার জয়েন করেছেন, তো তাকে একটু ক্লাসটা চালিয়ে দিলাম। কিভাবে চালাতে হয় জানেন না, ঠিক আছে? জীবন বিজ্ঞানের কি হবে আমাদের রাইট আনসার? প্রত্যেক অ্যান্সার দিয়ে দাও। হ্যাঁ, ঠিক বলেছো, একদম বি হবে আমাদের রাইট আনসার। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হয়ে যাবে আমাদের রাইট আনসার। 2026 সালে খরিফ মৌসুম উপলক্ষে জাতীয় কৃষি সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? টাইগার স্যার, হ্যাঁ হ্যাঁ, টাইগার স্যারের ক্লাস। ঠিক আছে, টাইগার স্যার বলছে যে দেখো বন্ধুরা, জীবন বিজ্ঞানের ক্লাস 99.99% কমন পাবে। কেন 100% পাবে না? কারণ ডেটলো 100% জীবাণু মারতে পারে না। দেখো রাইট আনসার কি হবে আমাদের? খরিফ সিজনে। তো খরিফ সিজনে দ্য ন্যাশনাল এগ্রিকালচার কনফারেন্স ওয়াজ হেল্ড ইন হুইচ সিটি? তো রাইট আনসার হচ্ছে আমাদের অপশন ডি, নিউ দিল্লি। নিউ দিল্লিতে এই একটা ন্যাশনাল এগ্রিকালচারাল কনফারেন্স হয়েছে খারিফ সিজনে। খারিফ সিজনে ন্যাশনাল এগ্রিকালচারাল কনফারেন্স। দেখো খারিফ সিজনে যে সমস্ত ফসলগুলো হয় সেই সমস্ত ফসলগুলোকে কেন্দ্র করে একটি ন্যাশনাল এগ্রিকালচার কনফারেন্স হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। কোন রাজ্য সরকার প্রজেক্ট জিরো নামে একটি দুর্নীতি বিরোধী অভিযান চালু করেছে? প্রজেক্ট জিরো মানে পুরোপুরি দুর্নীতিকে দমন করার জন্য, পুরোপুরি দুর্নীতিকে একদম দমন করার জন্য এই প্রজেক্ট জিরো নামে একটি দুর্নীতি বিরোধী অভিযান চালু করা হয়েছে। যে রাজ্য সরকার চালু করেছে সেই রাজ্য সরকারের নাম কি? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আমাদের অপশন ডি, কেরালা। কেরালা রাজ্য সরকার প্রজেক্ট জিরো নামে একটি দুর্নীতি বিরোধী অভিযান চালু করেছে। নেক্সট আমরা চলে আসি, গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার জন্য স্কোয়াড দেশগুলি কর্তৃক গৃহীত উদ্যোগটির নাম কি? আমি এখন কোথায় আছি? আমি আমাদের যে অফিস আছে মৌলালিতে, সেখানেই আছি। সিএ ক্যাপসুল ব্যাচটা 2026, হ্যাঁ এখন নিতে পারবে, কেন পারবে না? নিতে পারবে। আমার সিএ গ্রুপে জয়েন করার জন্য নাম্বার হচ্ছে এটা।
এই নাম্বারটাকে সেভ করে নাও, ঠিক আছে? গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার জন্য কোয়াড দেশগুলি কর্তৃক গৃহীত উদ্যোগের নাম হচ্ছে অপশন বি, ঠিক আছে? কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস এন্টারপ্রাইজ ওয়ার্ক ফ্রেমওয়ার্ক, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস এন্টারপ্রাইজ ফ্রেমওয়ার্ক, অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার, অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। হ্যাঁ, রবিবার দিন আমাদের অফিস খোলা থাকে। দেখো কোয়াডে যে অন্তর্ভুক্ত দেশগুলো আছে সেগুলো কি কি দেশ আছে, যেমন আছে আমাদের ইন্ডিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, ইউএস রয়েছে। সেই দেশগুলো মিলিতভাবে গুরুত্বপূর্ণ খনিজ গুলোকে, মিনারেলস গুলোকে ঠিক মতো ভাবে পৌঁছে দেওয়ার জন্য একটা থেকে আরেকটা জায়গায় সাপ্লাই চেনটাকে স্ট্রং রাখার জন্য এই উদ্যোগটা নিয়েছে। আচ্ছা, এটা তোমাদের করিয়ে দিলাম। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কোন রাজ্য 2026 সালের মে মাসে অন্নপূর্ণা যোজনা চালু করেছে? এটা হয়ে যাবে আমাদের রাইট আনসার পশ্চিমবঙ্গ, ঠিক আছে? তোমরা জানো নিশ্চয়ই। নেক্সট দেখো, ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক বইটির লেখকের নাম কি? হু ইজ দ্য অথর অফ দ্য বুক ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল? তো হু ইজ দ্য অথর অফ দ্য বুক ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল? তো ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক বইটির লেখকের নাম হচ্ছে কে অরুমুগাম, কে অরুমুগাম, কে অরুমুগাম, ঠিক আছে? ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক বইটির লেখকের নাম হচ্ছে কে অরুমুগাম। নেক্সট দেখো, স্টেট অফ ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি 2026 প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সব থেকে ডিজিটালাইজড অর্থনীতিগুলির মধ্যে ভারতের অবস্থান কত নম্বরে রয়েছে? স্টেট অফ ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি 2026 প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ডিজিটালাইজড অর্থনীতিগুলির মধ্যে ভারতের অবস্থান রয়েছে 5 নম্বরে, পঞ্চম স্থানে রয়েছে, ঠিক আছে? স্টেট অফ ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি 2026 প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সব থেকে ডিজিটালাইজড অর্থনীতিগুলির মধ্যে ভারতের অবস্থান 5 নম্বরে। হু পেজ দ্য প্রাইজ জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড সভারেন ডেপ্ট শীর্ষক প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করেছে? তো হু পেজ দ্য প্রাইজ, দ্য রিপোর্ট টাইটেল জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড সভারেন ডেপ্ট ওয়াজ পাবলিশড বাই হুইচ অর্গানাইজেশন? তো রাইট আনসার হচ্ছে আমাদের অপশন সি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেক্সট আমরা চলে আসি, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস এর সদর দপ্তর এটি কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লিতে। নেক্সট, কোন রাজ্য আদিবাসী কল্যাণের জন্য জন ভাগিদারি সবসে দুয়ার সবে পেহলে এই প্রচারটা শুরু করেছে? তো যে রাজ্য আদিবাসী কল্যাণের জন্য জন ভাগিদারি সবসে দুয়ার সবে পেহলে এই প্রচার শুরু করেছে, সেই রাজ্যের নাম কি? সেই রাজ্যের নাম হচ্ছে আমাদের ছত্তিশগড়। ছত্তিশগড়ে প্রচুর আদিবাসী মানুষেরা রয়েছে, তারা আদিবাসী মানুষরা তারা যাতে আমাদের ভারত সরকারের সমস্ত রকম প্রকল্পের সুবিধা পায়, তার জন্য কিন্তু আদিবাসী কল্যাণের জন্য জন ভাগিদারি সবসে দুয়ার সবে পেহলে এই প্রচার শুরু করেছে। এই রাজ্যের, ছত্তিশগড় রাজ্যের প্রায় 32 থেকে 35% মানুষ কিন্তু আদিবাসী, এবং 9 আগস্ট আমরা আদিবাসী দিবস দিনটাকে পালন করে থাকি, 9 আগস্ট। মেরা ভারত মেরা যোগদান এই অভিযানের অধীনে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মেট্রো সোমবার চালু করেছে? তো মেরা ভারত মেরা যোগদান এই অভিযানের অধীনে যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মেট্রো সোমবার চালু করেছে, সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? তো রাইট আনসার কি হচ্ছে? হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, দিল্লি। রাইট আনসার হচ্ছে আমাদের দিল্লি। মেরা ভারত মেরা যোগদান অভিযানের অধীনে যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মেট্রো সোমবার চালু করেছে, সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে দিল্লি। ওকে, দিল্লি। ইনস্পেস এটি কোন বিভাগের একটি স্বায়ত্তশাসিত সংস্থা? এটা ডিপার্টমেন্ট অফ স্পেসের মহাকাশ বিভাগের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। টিম ইনিশিয়েটিভ ইজ আ সাব প্রজেক্ট আন্ডার হুইচ প্রোগ্রাম? টিম ইনিশিয়েটিভ ইজ আ সাব প্রজেক্ট আন্ডার হুইচ প্রোগ্রাম? তো টিম ইনিশিয়েটিভ এটা কোন উদ্যোগের একটি সাব প্রজেক্ট? তো রাইট আনসার কি হবে? এটা হচ্ছে আমাদের টাইগার স্যার নিউ এসেছে বায়োলজি। হ্যাঁ, কলকাতায় ওয়াটার মেট্রো চালু হচ্ছে, একদমই ঠিক কথা। দেখো, তো টিম এই যে ইনিশিয়েটিভটা ইজ দ্য সাব প্রজেক্ট আন্ডার হুইচ প্রোগ্রাম? তো রাইট আনসার হচ্ছে র্যাম প্রোগ্রামের এটা একটা সাব প্রজেক্ট।
প্রতি বছর কোন দিনটাকে আমরা বিশ্ব ফুটবল ডে হিসেবে পালন করি? বিশ্ব ফুটবল ডে হিসেবে আমরা পালন করি 25শে মে দিনটাকে। 25শে মে বিশ্ব ফুটবল দিবস হিসেবে পালন করি কোন দিনটাকে? 25শে মে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের প্রথম ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি করা হচ্ছে? ভারতের প্রথম ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি করা হচ্ছে? লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নিউ দিল্লি। তো রাইট আনসার কি হবে? লাদাখ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ভারতের প্রথম ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্প যেটি লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি করা হচ্ছে। সম্প্রতি সংবাদে আলোচিত বিসমার্ক সাগর এটি কোন মহাসাগরে অবস্থিত? এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগর। সম্প্রতি সংবাদে আলোচিত বিসমার্ক সাগর এটি যে মহাসাগরে অবস্থিত তার নাম প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, চলো এটাকে সেভ করে নেই। ঠিক আছে, এটার পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেব, কোনো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমরা পিডিএফ পেয়ে যাবে। বলো, তোমাদের কি কোনো রকম কোনো কোশ্চেন আছে, কোনো কিছু জানার আছে? আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় আমি একটু বলে দিই, আমি একটু আগে ক্লাস ছিল সেখানেও বললাম। দেখো, ইংরেজির জন্য একটা ভালো বই যদি তোমরা নিতে চাও তার জন্য এই বইটা আছে। এই বইটা বলতে পারো ইংরেজির জন্য খুব ভালো একটা স্পেশাল বই। এই বইটা যদি তোমার কাছে থাকে, তোমার ইংরেজির জন্য খুব ভালো রকম প্রস্তুতি হয়ে যাবে। 540 টাকা দাম, এই বইটার দাম 324 টাকা। এই যে Y951 কুপন কোড আছে, এই যে কুপন কোড, এই কুপন কোডে 324 টাকায় এই বইটা পেয়ে যাবে। ঠিক আছে, আর এই বইটা বেশি কপি নেই, এটা প্রায় আর ওই 20-25টা মতো কপি আছে, এটা স্টক আউট হয়ে যাবে। তো তার জন্য এই বইটা অবশ্যই তোমরা কিনে নিও। আচ্ছা, সোহিনী লিখেছে এই বইটা আছে আমার, তো সোহিনী একটু লিখে দাও বইটা কি রকম। সিএ ক্যাপসুল ব্যাচটা আমি একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর বই আসবে খুব তাড়াতাড়ি 27 জুন। ঠিক আছে, তার জন্য আমি অলরেডি কাজকর্ম করা শুরু করে দিয়েছি। 27 জুন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর বই আসবে। ঠিক আছে, হ্যাঁ, সিএ ক্যাপসুল ব্যাচটা ওটা পেড ব্যাচে হয়ে গেছে। ঠিক আছে, চলো, তো আজকের ক্লাস এতটা অবধি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর দেখো, সোহিনী লিখেও দিয়েছে বইটা ভীষণ ভালো, সবকিছু খুব সুন্দর করে কভার করা আছে। ঠিক আছে, তো তোমাদের একবার দেখিয়েও দিচ্ছি, এই হচ্ছে সেই বই। এই বইটা কেনা থাকলে ইংরেজির জন্য আর অন্য কোনো বই কিনতে হবে না, এটাই ওয়ান অফ দ্য বেস্ট বই কম্পিটিটিভ এক্সামের জন্য। এখানে তুমি 20টা প্র্যাকটিস সেট পেয়ে যাবে, 4500 প্রশ্ন উত্তরের ডিটেলসে সলিউশন আছে। বইটা হাতে পেলে বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট। আমি গ্রুপের মধ্যে বইটার লিঙ্কও দিয়ে দেবো, 324 টাকায় তোমরা প্রত্যেকে এই বইটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা সোহিনী, তোমাকে আমি বলছি, যেহেতু তোমার বাড়িতে বইটা চলে গেছে, তুমি একবার আমাকে বইটার ছবি তুলে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাকে সেভ করে নিও। ঠিক আছে, এই নাম্বারটাকে সেভ করে নিও, এই নাম্বারটাকে সেভ করে হোয়াটসঅ্যাপে বইটার ছবি তুলে বইটার একটা অনেস্ট রিভিউ আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, চলো, তো আজকের ক্লাস এতটা অবধি। যদি ক্লাস ভালো লাগে প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও, আমি দেখে নেব কারা কারা 5 স্টার রেটিং দিয়েছো। সবাই ভালো থেকো, টাটা বাই বাই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যত কম পরিমাণে আমরা পেট্রোল ডিজেল ইউজ করতে পারবো ততই বেস্ট। তো তার জন্য মেট্রোর কিসে চলে? ইলেকট্রিকে চলে। তো মেট্রো ব্যবহার করছে দিল্লি মানুষরা, সেটাই আমাদের পালন করা হচ্ছে। ওকে, চলো সবাই ভালো থেকো, টাটা বাই বাই।